হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। বেরিয়ে পড়লাম, একটু বেলা করে বেরিয়েছি, মোটামুটি 10:30টার পর বেরিয়েছি, যেহেতু এক জায়গায় গিয়েছিলাম বাইরে, বেরিয়েতে লেট হলো। একটু বেরিয়েছি, দেখা যাক আজ কোথায় ভাড়া কী করতে পারি কি পারি না, দেখতে থাকো আর দেখাতে থাকি। এসেছিলাম সোনামকে পেরিয়ে আরও 2 থেকে 2.5 কিলোমিটার দূরে সোনামকে ভিতর থেকে গ্রামের রাস্তায় এসে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে যাচ্ছি, বললাম দাঁড়াচ্ছি, একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে চালিয়েছি তো সবাই হচ্ছে। এই রাস্তায় গিয়েছিলাম, এই রাস্তায় যাবো, দেখতে থাকো। সোনামকে রাস্তা ধরে নিয়েছি, সোনামকে রাস্তায় যাচ্ছি এবং দেখতে থাকো বন্ধু, যেতে থাকি। সোনামকে খুঁজে বেরিয়ে গেলাম, সেরকম এত ভিড় সোনামকে মোড়টা পেরানো যায়নি, আমি ভিড়টা করতে পারি, কারণ স্ট্যান্ড নেই তো বাইক গাড়িতে। ওয়েট করবো, আমি হাতে ধরে করি যতক্ষণ পারি। বেরিয়ে গেছি মোড় থেকে যাচ্ছি, দেখতে থাকো। কোনোরকম বেরিয়ে চলে এসেছি, এইদিকে রাস্তায় আমার ফাঁকা, চোখ মুজে চালালেও গাড়ি চলবে, কেউ দেখার কিছু নাই, পুরো রাস্তা ফাঁকা। সোনামপুরে এত ভিড় ছিল, এত জাম, শনিবার তারপর খুঁজে পাইনি কেন এত জাম, ভিড় ছিল, পেরাতে অনেকক্ষণ টাইম লেগে গেল। যাই হোক, কোনোরকম পেরিয়ে চলে এসেছি, নিচতলা পর্যন্ত চলে এলাম। সোনামকে থেকে একটা ডাউনে প্যাসেঞ্জার নেই, দুপুরবেলা হয়ে গেছে বলে নেই, ওখানে মনে হচ্ছে এখানে বাসটা আসছে, দেখে একটু তাড়াতাড়ি যাই, যদি সামনে কোথাও পাই নাকি সোনামগীর থেকে এলাম। এত দূর রাস্তা, প্রায় 22 কিলোমিটার রাস্তা আসছি। ওই এত দূর আসার পর একটাও প্যাসেঞ্জার পাইনি। সামনে এসে তালান্দাতে এসে 3টি পেয়েছিল ডাউন। এভাবে চললে কি করে আর হবে, একটা ভাড়া গেছি। যাই হোক, কম সময়ে যাই, এসে গেলাম, ঠিক আছে। আসার সময় তো 2 না হলে বসে পারে না, আর সত্যিই বসে দেখতে দেখো। বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, তারপরে বিকেল টিপে বেরোবো, গাড়িটা রেডি করে নিই, মোটরটা নাহলে ঘুরে যাবে। দেখতে থাকো, এখানে থাকি।